তোমাদের আগের বাড়িতে আপনাদের বলেছিলাম যে খুব শীঘ্রই কিন্তু আধার কার্ডের একটি গভর্নমেন্টের তরফ থেকে নতুন একটি পোর্টাল কিন্তু লঞ্চ করা হবে। তো আপনাদের জন্য সুখবর, বর্তমানে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে সেই নতুন পোর্টাল কিন্তু ইতিমধ্যে লঞ্চ কিন্তু করে দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে আইডি পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করতে হবে, এখানে রেজিস্ট্রেশন অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করে এখানে রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে। রেজিস্ট্রেশন করে আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে বিভিন্ন রকম কাজ কিন্তু করতে পারবেন। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের বলবো যে এই পোর্টালে কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন, কারা কারা এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন, এখানে রেজিস্ট্রেশন করলে কি কি বেনিফিট পাবেন, অথবা এই পোর্টালের মাধ্যমে কি কি কাজ করা হবে, এবং বর্তমানে যে আধারের পোর্টাল রয়েছে সেটা কি বন্ধ হয়ে যাবে, সমস্ত রকম এ টু জেড ডিটেলস কিন্তু আপনাদের বলবো, এবং অনলাইন রেজিস্ট্রেশনের পদ্ধতি কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে বলা আছে যে আধার কার্ডের জন্য নতুন ওয়েবসাইট চালু, আগের পোর্টাল কি তাহলে কি বন্ধ হয়ে যাবে, অথবা কি বাড়তি সুবিধা মিলবে। এখানে বলা আছে দেশের নাগরিকরা যাতে আধার পরিষেবার পূর্ণ ব্যবহার করতে পারে সেই লক্ষ্যেই এই উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে। কী পরিষেবা মিলবে এই নতুন ওয়েবসাইটে। তো এখানে বলা হয়েছে দেশের মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির পক্ষ থেকে আধারের জন্য একটি নতুন ওয়েবসাইট কিন্তু আনা হয়েছে। এবার থেকে আধার অথেন্টিকেশনের জন্য সমস্ত ধরনের কাজ করা যাবে এই নতুন ওয়েবসাইট থেকেই। এই প্রক্রিয়া এবার থেকে আরও সহজ করা হবে। গ্রাহকদের জন্য সক্রিয়ভাবে আধার অথেন্টিকেশন করা যাবে এই পোর্টালের মাধ্যমে। এই উদ্যোগের মাধ্যমে আধার ব্যবস্থাকে আরও যে সুগম করার দায়িত্ব নিয়েছে কেন্দ্র। ঠিক আছে, এবার এখানে আরও বলা হয়েছে, তো এখানে বলা হয়েছে দেশের যে নাগরিকরা যাতে আধার যে পরিষেবা যাতে পূর্ণ ব্যবহার করতে পারে সেই লক্ষ্যেই কিন্তু এই উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে। ঠিক আছে, কেন্দ্র সরকার চাইছে আধার অথেন্টিকেশনের যে পদ্ধতিটা আরও যাতে সহজ হয়ে উঠুক, সেক্ষেত্রে একটু নজর দিচ্ছে। অর্থাৎ আপনারা সবাই জানেন যে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে সরকারি হোক বেসরকারি হোক বিভিন্ন জায়গায় আধার অথেন্টিকেশনের প্রক্রিয়াকে আরও বাড়াতে চাইছে। বিভিন্ন জায়গায় যেখানেই কিন্তু আপনি আধার কার্ডের নাম্বার যেখানেই সাবমিট করবেন সেখানে কিন্তু আধার অথেন্টিকেশনের প্রক্রিয়া কিন্তু বা অথেন্টিকেশনের মাধ্যমে আধার কার্ড ভেরিফিকেশন হয়ে যাবে। যে কেবলমাত্র আপনি আধার নাম্বার দিয়ে দিলেন মানে আপনার আধার ভেরিফিকেশন হয়ে গেলো, এরকম কিন্তু নয়। আধার ভেরিফিকেশন হবে তখনই যখন কিন্তু আধার নাম্বার দেওয়ার পর আধার ওটিপি ছাড়াও আপনার হাতের ছাপ অথবা ফেস অথেন্টিকেশনের মাধ্যমে আধার ভেরিফিকেশন কিন্তু এবার থেকে করা হবে। এবার এখানে আরও বলা হয়েছে এই যে নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে সুষ্ঠু নজরদারি এবং সহজ প্রক্রিয়ার মাধ্যমে আধার পরিষেবা পাবেন দেশের প্রতিটি নাগরিক। ফলে এই আধার অথেন্টিকেশনের যে সিস্টেমটা আরও বিভিন্ন জায়গায় আরও বাড়ানো হবে। তো সেক্ষেত্রে কী হবে, জালিয়াতির বা প্রতারণার মাত্রাটা অনেকটাই কিন্তু কমে যাবে। ঠিক আছে, এবার বলা হয়েছে এখানে কীভাবে ব্যবহার করবেন এই পোর্টাল। এই যে নতুন পোর্টালটি লঞ্চ করা হয়েছে এটা কীভাবে ব্যবহার করবেন, এখানে দেখতে পাচ্ছেন পোর্টালে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। এখানে গিয়ে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এবার রেজিস্ট্রেশন কারা করবেন, দেখুন বিভিন্ন সরকারি অথবা বেসরকারি সংস্থা যারা কিন্তু এই আধার কার্ডের যে অথেন্টিকেশনের প্রক্রিয়াটা তাদের নির্দিষ্ট অ্যাপ রয়েছে অথবা নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্ম রয়েছে অথবা নির্দিষ্ট কোনো সংস্থা অথবা ডিপার্টমেন্ট রয়েছে যেখানে এই আধার অথেন্টিকেশন প্রক্রিয়াটা নিয়ে আসতে চান, তারা কিন্তু এখানে রেজিস্ট্রেশন করবেন। ঠিক আছে, এখানে যারা সাধারণ মানুষ আমার আপনাদের মতো মানুষ তারা কিন্তু রেজিস্ট্রেশন করবেন না। যারা কিন্তু কোনো রকম সংস্থা রয়েছে, কোনো রকম বেসরকারি সংস্থা হোক অথবা সরকারি কোনো রকম সংস্থা হোক, তারা এখানে রেজিস্ট্রেশন করবেন। তো অর্থাৎ আপনাদের একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, ধরুন আপনার একটি সংস্থা রয়েছে, আপনার কোনো রকম একটি অ্যাপ রয়েছে। ঠিক আছে, এবার সেখানে কিন্তু আধার কার্ডের নাম্বার দ্বারা ভেরিফিকেশান কিন্তু করা হয়। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে হবে। এই পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করলে আধার অথেন্টিকেশনের নতুন অপশান কিন্তু সেখানে যুক্ত করতে পারবেন। অর্থাৎ ওটিপি ছাড়াও হাতের ছাপ এবং ফেস অথেন্টিকেশনের নতুন অপশান কিন্তু আপনার সেই অ্যাপে কিন্তু যুক্ত করতে পারবেন। ঠিক আছে, অথবা সরকারি যে বিভিন্ন রকম অ্যাপ রয়েছে, বিভিন্ন রকম সংস্থা রয়েছে, বিভিন্ন রকম ডিপার্টমেন্ট রয়েছে, সমস্ত ক্ষেত্রেই কিন্তু এবার আধার অথেন্টিকেশান কিন্তু করতে হবে। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে এটা কেন করা হচ্ছে, তো যাতে কিন্তু আধার ওটিপি ভিত্তিক অথেন্টিকেশনের উপর নির্ভরশীল যাতে সবাই না হয়।
তো আধার ওটিপি ছাড়াও যাতে আরও অন্যান্য অপশান থাকে, সেক্ষেত্রে এই আধার অথেন্টিকেশান পোর্টাল কিন্তু চালু করা হচ্ছে, ঠিক আছে, যাতে সর্বত্র বায়োমেট্রিক ভিত্তিক অথেন্টিকেশান ব্যবহার আরও বাড়িয়ে কিন্তু তুলবে। তো অর্থাৎ মোটামুটি এক কথায় বলতে গেলে যারা কিন্তু কোনো সরকারি অথবা বেসরকারি সংস্থা রয়েছে, তারা তার নিজের প্ল্যাটফর্ম অথবা নিজের অ্যাপে আধার বায়োমেট্রিক এবং ফেস অথেন্টিকেশান অপশান নিয়ে আসতে চান, তো সেক্ষেত্রে তারা কিন্তু এখানে রেজিস্ট্রেশন কিন্তু করবে, ঠিক আছে। তো এবার আপনি দেখে দিই যে এই যে নতুন পোর্টালে এখানে রেজিস্ট্রেশন কীভাবে করবেন, ঠিক আছে। সেই যে সংস্থাগুলি সরকারি হোক অথবা বেসরকারি হোক, তারা সংস্থাগুলি কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা এবার আপনাদের দেখিয়ে দিই। তবে এখানে একটা কথা, যে সবাই ভাবছে যে এই নতুন পোর্টালটি চালু হওয়ার পর কি পুরনো যে পোর্টাল সেটা বন্ধ হয়ে যাবে, না, সেটা কিন্তু কোনো রকমের বন্ধ হবে না। ওকে, এবার রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপরে এখানে কিন্তু যে সমস্ত ডিটেলস কিন্তু বসাতে হবে। ধরুন আপনার কোনো রকম সংস্থা রয়েছে, আপনি এই আধার ফেস অথেন্টিকেশানের অপশান আপনার ডিপার্টমেন্টে বা আপনার নিজস্ব পোর্টালে নিয়ে আসতে চান, তো সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু আপনার সমস্ত ডিটেল বসিয়ে আপনি কী কারণের জন্য এই বায়োমেট্রিক অথবা ফেস অথেন্টিকেশান অপশান নিয়ে আসতে চান, তো সেটা কিন্তু ডিটেলস এখানে বলতে হবে, ঠিক আছে। এবং আপনার যে সংস্থা রয়েছে সেটা সরকারি হোক বেসরকারি হোক, সেই সংস্থার সমস্ত ডিটেলস বসিয়ে এখানে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এখান থেকে আপনার সমস্ত ডিটেলস কিন্তু ভেরিফিকেশান হয়ে যাবে। এবার আপনাকে দেখাবে যে আপনি যোগ্য কি না। যদি আপনার ডিটেলস অ্যাপ্রুভ হয়ে যায়, তারপরে কিন্তু খুব সহজে আপনি আধার অথেন্টিকেশানের প্রক্রিয়া কিন্তু আপনার সেই সংস্থাতে অথবা আপনার যে অ্যাপ রয়েছে সেখানে আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো এই বিষয়ে যদি আপনার কোনো রকম কোশ্চেন থেকে থাকে, তো অবশ্যই কমেন্ট করে জানান, আমি অবশ্যই তা রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আসে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।